গুড মর্নিং বন্ধুরা, সকালে সবাইকে আশা করছি সবাই ভালো আছেন। দেখুন এই যে ঝিঙে আমরা গরমে সবাই খেয়ে থাকি। তো এই গরমে ঝিঙার খোসার একটা রেসিপি করে খাওয়াবো। তো সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন। এই ঝিঙার খোসাগুলো আগে ছাড়িয়ে নেব। ঝিঙাটাকে আগে প্রথমে এরকম করে টুকরো করে নিচ্ছি। দেখুন তো এই যে খোসাগুলো এরকম করে লম্বা লম্বা করে ছাড়িয়ে নিচ্ছে। গরম ভাতে এরকম একটা রেসিপি হলে দুর্দান্ত লাগবে খেতে। তো এই যে আমি খোসাগুলোকে এরকম সুন্দর ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এখন এটাকে ভালোভাবে ধুয়ে, একবার আমি ধুয়েছি, আবারও ভালোভাবে ধুয়ে নিচ্ছি এটাকে। তো এখন এটাকে আমি প্লেটে তুলে নিচ্ছি। আর চলুন গ্যাসটাকে জ্বালিয়ে দিই। এই যে কড়াইটা আমি গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি। আর এখন আমি দিয়ে দেবো কড়ার মধ্যে হচ্ছে তেল। আর এখানে রেখেছি হচ্ছে রসুন ছুলে রেখেছি, আর রেখেছি কাঁচা লঙ্কা। তেলটা গরম হয়ে এলে তো তেলটা আমার গরম হয়ে গেছে। তো এর মধ্যে এখন আমি এই যে রসুনটা আর লঙ্কাটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো লবণ, মানে এই হাফ চামচের মতো, ছোটো চামচের হাফ চামচ হবে। এটার মধ্যে একটু লবণটা ঠিকঠাক হলে কী হবে, আর কাঁচা লবণটা পাতে এক্সট্রা করে নিয়ে মাখাতে হবে না। গরম ভাতে এটা কিন্তু দুর্দান্ত স্বাদ, একদম খেলে একদম সারা জীবন মনে থাকবে, এত টেস্টি লাগে এই বাটাটা খেতে। টমেটো ভাজা হয়ে গেছে, সুন্দর দেখুন লাল করে ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি। এটা ভেজে এখানে তুলে নিই। আর এখানে ফোড়নের জন্য আমি খানিকটা একটু তেল দিয়ে দিচ্ছি। এখন আমি এই ঝিঙার খোসাটাকে ফোড়নে দেবো। এই শুকনো লঙ্কা আর কালো জিরা রেখেছি। তো আগে আমি প্রথমে শুকনো লঙ্কাটাকে একটু ভেজে নেব। শুকনো লঙ্কাটা সুন্দর লাল হয়ে এসছে। এতে এখন আমি কালো জিরাটা দিয়ে দিচ্ছি। তো এখন আমি এই যে এটাকে ধুয়ে রেখেছিলাম ঝিঙার খোসাটাকে দিয়ে দিচ্ছি। তো দেখুন এটা আমার কি সুন্দর ভাজা হয়েছে দেখতে। তো এখন আমি এর মধ্যে এই যে হালকা পরিমাণ একটু লবণ দিয়ে দিচ্ছি। এটাকে এখন লবণ দিয়ে একটু ভালো দেখতে কি সুন্দর হয়েছে। আর তেলটা একটু বেশি দিয়েছি, কারণ এটার মধ্যে তেলটা যদি একটুখানি বেশি যায় বাটাটা খেতে দুর্দান্ত টেস্ট হয়। বন্ধুরা কি বলবো, একবার খেয়ে ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন যে কীরকম লাগছে। তো এটাকে এখন আমি তুলে নিচ্ছি। দেখুন তা আমি একদম এখানে শিলপাটার কাছে দেখুন বাটাটাকে নিয়ে চলে এসেছি। এখন এটাকে বেটে নেব। তো এখন এই যে এটাকে সুন্দর করে বেটে নেব। এটা মিক্সচারে দিলে কিন্তু অতটা সুস্বাদু হবে না যতটা শিলপাটায় বেটে হবে। তো রসুন লঙ্কাটা আমার প্রায় বাটা হওয়ার শেষের দিকে। তো এখন আমি এই যে ঝিঙার খোসাটাকে এই যে এখান থেকে নিয়ে নিচ্ছি। দেখুন একদম মুচমুচ করছে। এটা বাটতেও বেশি সময় লাগবে না, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। বাটাটা আমার প্রায় হওয়ার দিকে, আর দুবার ঘষা দিলেই নামিয়ে নেব। তো এই যে বাটাটা পুরো তুলে নিয়েছি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটা যদি নতুন হন সাবস্ক্রাইব করতে ভুলবেন না, প্লিজ রিকোয়েস্ট করে বলছি। আর প্রিয়াঙ্কা সুইট কিচেন থেকে, প্রিয়াঙ্কার তরফ থেকে রইল আপনাদের অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এই গরমে এরকম একবার বাটা খেয়ে দেখুন, আশা করছি খুব ভালো লাগবে। টাটা।